হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর যে তৃতীয় অধ্যায় আছে তোমাদের ইতিহাসের, তার পার্ট 1, যেখানে তোমরা বলেছি যে পার্ট 1 মানেই তোমাদের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো সব থেকে বেশি পরীক্ষা আসতে পারে। তো সেই প্রশ্নগুলোই কিন্তু আমি পার্ট 1-এ কিন্তু তোমাদের দিয়ে থাকি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, যা আগের ভিডিও দেখোনি সেই আগের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, যারা দেখো তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন তৃতীয় অধ্যায়ের পার্ট 1-এর, নগর রাষ্ট্রের অপর নাম কি? পলিস। পলিটিক্স গ্রন্থের লেখককে? অ্যারিস্টটল হচ্ছে এই পলিটিক্স গ্রন্থের লেখক, পরীক্ষায় খুব দিয়ে থাকে। রিপাবলিক গ্রন্থের লেখককে? প্লেটো হচ্ছে এই রিপাবলিক গ্রন্থের লেখক। আর্কন নামে কারা পরিচিত? এথেন্সের ম্যাজিস্ট্রেটরা আর্কন নামে কিন্তু পরিচিত। প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া উচিত? 5,000। নেক্সট, গেরুসিয়া কি? স্পার্টার পরিষদ গেরুসিয়া নামে পরিচিত। এখানে কিন্তু প্রতিটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেমন? আসবো আমরা পরের প্রশ্ন। মেটিক কাদের বলা হয়? এথেন্সের বিদেশিদের মেটিক বলা হয়। যারা এথেন্সের সাধারণ নাগরিক নয়, যারা এথেন্সে যারা বিদেশি বসবাস করে, সেই বিদেশিদের কিন্তু মেটিক বলা হয়। থিটিস নামে কারা পরিচিত? এথেন্সের কৃতদাসরা কিন্তু থিটিস নামে কিন্তু পরিচিত। এটিও কিন্তু পরীক্ষা কিন্তু খুব দিয়ে থাকে। অ্যাক্রোপলিস কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্কুলে কিন্তু খুব দেবে তোমার প্রশ্নটা। গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো যে সুদৃঢ় কেন্দ্র, সেই কেন্দ্রকেই কিন্তু অ্যাক্রোপলিস কিন্তু বলা হয়, যেটা পাহাড়ের চূড়াতে কিন্তু অবস্থান করে এই অ্যাক্রোপলিস। অ্যাগোরা কি? এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুব দিয়ে থাকে। পলিসগুলিতে জনগণের জন্য প্রতিষ্ঠিত যে বাজার, সেই প্রতিষ্ঠিত বাজারগুলিকে অ্যাগোরা বলা হয়। কেমন? আসবো আমরা পরের প্রশ্নে। তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। পরের প্রশ্ন দেখো, এথেন্সের ম্যাজিস্ট্রেটদের কি বলা হয়? আর্কন বলা হয়। প্রাচীন এথেন্সের আদালতকে কি বলা হয়? প্রাচীন এথেন্সে কিন্তু আদালত বলা হয় হেলাইয়া। সোলন কে ছিলেন? এথেন্সের আইন বিশেষজ্ঞ ছিলেন এই সোলন। কয়েকটি গ্রাম নিয়ে কি গড়ে ওঠে? 20 বা জন। মহাজন পদগুলির উত্থান হয় কোন সময়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুব দিয়ে থাকে। মনে রাখবে, মহাজন পদগুলির উত্থান হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। দুটি প্রজাতান্ত্রিক মহাজন পদের নাম লেখো। এটিও কিন্তু খুব পরীক্ষা দিয়ে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিজি ও মল্ল হচ্ছে দুটি প্রজাতান্ত্রিক মহাজন পদ। কেমন? নেক্সট পরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত? মনে রাখবে, অসমক হচ্ছে ষোড়শ মহাজন পদের মধ্যে একমাত্র এটি, অর্থাৎ অসমকই দক্ষিণ ভারতে কিন্তু অবস্থিত। এটা কিন্তু খুব স্কুলে দিয়ে থাকে, স্টার মার্ক প্রশ্ন, তোমরা কিন্তু একদম মিস করবে না। তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে প্রশ্নটি, স্টার মার্ক প্রশ্ন, শর্ট কোশ্চেনের মধ্যে। নেক্সট, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, যিনি মৌর্য সাম্রাজ্যের যিনি কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট, মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির কথা উল্লেখ করেছেন? এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষায় খুব দিয়ে থাকে। মনে রাখবে 7টি, মেগাস্থিনিস কিন্তু 7টি ভারতীয় সমাজে জাতির কথা তিনি কিন্তু উল্লেখ করেছিলেন। নেক্সট, আলেকজান্ডার ভারত অভিযান করে কবে? 327 খ্রিস্টপূর্বাব্দে এই আলেকজান্ডার ভারত কিন্তু অভিযান করে। আসবো পরের প্রশ্ন। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও
সবাই পাওয়ার জন্য আমি তোমাদের কিন্তু এভাবেই পার্ট 2 পার্ট 3 মাধ্যমে তোমাদের কিন্তু কভার করবো। মনে রাখবে তৃতীয় অধ্যায় কিন্তু একটু বড় আছে তোমাদের কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কভার করে দিয়েছি এমসিকিউ। এবার তৃতীয় অধ্যায়টা পার্ট 1, আর তোমাদেরকে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পার্ট 2 পার্ট 3 নিয়ে আসবো। আর তারপরে তোমাদের কিন্তু আরও যে এমসিকিউ ছাড়া যে ধরনের প্রশ্নগুলো হয়, তো সেই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আমি নিয়ে আসবো। ঠিক আছে, তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আগের ভিডিও দেখো নি তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিও। নেক্সট দেখো পরের প্রশ্ন, দেখো এটি পরীক্ষায় খুব আসে। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? বৃহধর ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট। পরীক্ষা কিন্তু খুব দিয়ে থাকে, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম রাজেন্দ্র চোল, এই যে প্রশ্নটা 23 নম্বর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু খুব দিয়ে থাকে, একদম স্টারমার্ক প্রশ্ন। গঙ্গাইকোন্ড বা আসতে পারে গঙ্গাইকোন্ড চোল কার উপাধি? প্রথম রাজেন্দ্র চোলের কিন্তু উপাধি হচ্ছে এই গঙ্গাইকোন্ড। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? এটিও কিন্তু স্টারমার্ক প্রশ্ন, পরীক্ষায় খুব দিয়ে থাকে। মেগাস্থেনিস, গ্রিক দূত মেগাস্থেনিসের লেখা হচ্ছে এই ইন্ডিকা গ্রন্থটি। কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? রাজেন্দ্র চোল কিন্তু বাংলাদেশ আক্রমণ করেছিলেন। রাজেন্দ্র চোলের বাংলা আক্রমণের সময় বাংলাদেশের রাজা কে ছিলেন? রাজা ছিলেন কে? তো প্রথম মহিপাল ছিলেন বাংলাদেশের রাজা না যখন রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিল, কেমন? তারপর স্পার্টাকাসের নেতৃত্বে কবে দাস বিদ্রোহ হয়? 73 খ্রিস্টপূর্বাব্দে, কেমন? দ্য হিস্ট্রি অফ দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার গ্রন্থটির রচয়িতাকে? এডওয়ার্ড গিবন হচ্ছে এই গ্রন্থটির রচয়িতা। এটা কিন্তু খুব পরীক্ষা দিয়ে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাকে ভালো করে পড়বে। আইনি আকবরী ও আকবরনামা গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে আবুল ফজল লেখা। মনে রাখবে দুটো গ্রন্থই লেখককে না আবুল ফজল। নেক্সট স্টারমার্ক প্রশ্ন, পরীক্ষা খুব দিয়ে থাকে। প্রাচীন গ্রিসে অলিম্পিক গেমসের সূচনা হয় কবে? উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 776 অব্দে কিন্তু এই প্রাচীন গ্রীসে কিন্তু অলিম্পিক গেমসের কিন্তু সূচনা হয়েছিল। নেক্সট দেখো পরের প্রশ্ন, দেখো এথেন্স ও স্পার্টার সমিতির নাম কি? দেখো এথেন্সের যে সমিতি তার নাম হচ্ছে এক্লেজিয়া, আর স্পার্টার যে সমিতি তার নাম হচ্ছে অ্যাপেলা। ঠিক আছে, মনে রাখবে অ্যাপেলার সদস্যরা যা 30 বছর বয়স হতো তারা কিন্তু অ্যাপেলার সদস্য কিন্তু হতে পারত। নেক্সট প্রশ্ন, মগধ রাজ্য এবং ওর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দুটো কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু একটা সেমি হবে। বিম্বিসার ছিলেন এই মগধ রাজ্য বা হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুব দিয়ে থাকে। ধননন্দ। পেলোপনেসীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? খ্রিস্টপূর্ব 431 অব্দে স্পার্টা ও এথেন্সের মধ্যে কিন্তু এই পেলোপনেসীয় যুদ্ধ কিন্তু হয়। এইটিও কিন্তু স্টারমার্ক প্রশ্ন। লাস্ট প্রশ্ন পার্ট 1-এর, স্পার্টার ম্যাজিস্ট্রেটরা কি নামে পরিচিত? ইফর নামে কিন্তু পরিচিত। তো এই ছিল তৃতীয় অধ্যায়ের পার্ট 1, যেখানে প্রবল ইম্পর্টেন্ট যে প্রশ্ন তোমাদের সেগুলো আলোচনা করলাম। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আজ আগের ভিডিও দেখোনি, তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে যাবতীয় ভিডিও তোমাদের কিন্তু আপলোড করা আছে, আপলোড করে দেওয়া তোমরা কিন্তু পারে, তোমরা কিন্তু দেখে নিও। তো আজকের মতো এইটুকু।